বাসায় শুধু 2 টুকরো চিকেন আছে আর এটা দিয়ে তান্দুরি চিকেন টিক্কা তৈরি করলে কি ভালো লাগবে? রেস্টুরেন্টে গেলে তান্দুরি চিকেনটা থেকে একটা স্মোকি ফ্লেভার আসে, কিন্তু বাসায় তৈরি করলে কিছুতেই যেন সেই ফ্লেভারটা একদমই পাওয়া যায় না। আজকে সব সমস্যার সমাধান একই রেসিপিতে আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। তন্দুরি চিকেন টিক্কাটা এভাবে যদি তৈরি করেন আমার রেসিপিতে, তাহলে আপনারা বলতে আমাকে বাধ্য হবেন যে আপু ধন্যবাদ, কিভাবে এই ফ্লেভারটা আমাদের কাছে এনে দিলেন। একদম খুব সহজে আর একটা তান্দুরি ফ্লেভার কিভাবে আমরা পাবো সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বেস্টের কয়েক টুকরা চিকেন নিয়েছে। অল্প কয়েক টুকরা চিকেন দিয়েও যে অনেকগুলো তান্দুরি চিকেন টিক্কা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য হচ্ছে। অনেক সময় দেখা যায় বাসায় চিকেন থাকে কিন্তু বিফ থাকে না, কিন্তু সুন্দর একটা টিক্কা তৈরি করতে চাই যেটা ফ্লেভারও অনেক সুন্দর হবে, যেটা খেতেও অনেক মজাদার। এখন এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো। অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়াটা দিতে হবে যদি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসতে চান। এখন এই চিকেনটাকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে। চিকেন তান্দুরি টিক্কার সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, আর এভাবে যদি এই টিক্কাটা তৈরি করেন তাহলে 100% নো ফেল রেসিপি বলবো আমি, এটা একদমই কিন্তু সেই ফ্লেভারটা পেয়ে যাবেন। 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি আমি, আর একটু বড় বড় করে কেটে দিয়েছি, যেহেতু এটাকে পরে আমি ব্লেন্ড করে নিব তাই ছোট করে কাটিনি। তো এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে মাংসের সাথে, একদম পুড়িয়ে ফেলা যাবে না, একটু নরম নরম রেখে এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে টিক্কার ক্ষেত্রে, কারণ তখন যদি মুখের ভিতরে যায় তখন কিন্তু আস্তে আস্তে পড়লে খেতে একদমই ভালো লাগে না। পেস্ট তৈরি করে অবশ্যই দিতে হবে। 1 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি আমি। এটা যে মাংসের একটা স্মেল থাকে সেটাকে নষ্ট করে দিবে, সুন্দর একটা স্মেল নিয়ে আসতে সাহায্য করবে। ভালো করে নেড়েচেড়ে এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে, কারণ এটা যাতে একটু নরম হয়ে যায় কিন্তু পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, আর এখানে ব্লেন্ডারে জারে উঠিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ব্লেন্ড করার পর এরকম হয়েছে, আপনারা চাইলে শিলপাটায় পিষেও নিতে পারেন যাদের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল নেই, আর থাকলেও যারা পাটায় পিষতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু পাটায় পিষে নিতে পারেন। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে, আর এটা থেকে যে এত সুন্দর ফ্লেভার আসতেছিল আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন ঠিক বুঝতে পারবেন। আর এখানে আমি নিয়েছি হচ্ছে 1/2 কাপ ময়দা, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে ধনিয়া পাতা। আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আমি। গরম মশলার গুঁড়ো দিয়েছি আমি 1.5 চা চামচের মতো, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিছু, আর এখানে আমি ময়দা নিয়েছি 1/2 কাপের মতো। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, যেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব, আর পুরো ময়দাটা আমি একসাথে দিব না, যদি দেখি স্টিকি ভাবটা অনেক বেশি তখন যে বাকি ময়দাটা আছে সেটা আমি নিব। আর 1/2 কাপ ময়দাই কিন্তু আমি এখানে নিয়েছিলাম, কারণ আমার পুরোটাই প্রয়োজন হয়েছিল। হাত দিয়ে আমি সুন্দরভাবে ভালো করে মেখে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ায় আমার ভয়েসে কিন্তু একটু বাইরের শব্দটা আসছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এর ভিতরে স্টিকি ভাবটা কিন্তু রয়ে গেছে। চিকেন আর অনিয়নটা যেহেতু এখানে ফ্রাই করা সেহেতু কিন্তু এখানে একটু স্টিকি ভাব চলে আসবে, তো এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই। এই জন্য এখানে 2 চা চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে নিয়ে তারপর আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, সেট হওয়ার জন্য। 10 মিনিট রেস্টে রাখলে এটা থেকে সুন্দর ফ্লেভার আসবে, আর এটা খেতেও দারুণ লাগবে। এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর 10 মিনিট পর আমি চুলায় কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। তেলটা অনেক বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে আস্তে আস্তে করে টিক্কা শেপ দিয়ে এটাকে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু লম্বাটে শেপ দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেরকম শেপ দিতে পারেন।
টিকা শেপটা কিন্তু গোল টাইপেরই খুব ভালো লাগে, এজন্য আমি গোল টাইপের দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঠিতেও করেও দিতে পারেন। এখন উল্টে পাল্টে ভালো করে সুন্দর একটা কালার নিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এগুলো দেখেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর যেহেতু তান্দুরি টিক্কা চিকেন সেহেতু একটু গাঢ় করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে। চিকেন তান্দুরি টিক্কাগুলো সব এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা টিক্কা কিন্তু ফুলে একদম সুন্দর রয়ে গেছে। দেখতেই পারবেন ভিতরটা একদম ফাঁকা হয়ে গেছে। আর এটা খেতে যে দারুণ মজা। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিতরের লুকটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।